নমস্কার বন্ধুরা, আমার নতুন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আর আমার মা বাবা সবাই মিলে যাচ্ছি আমার জেঠু এবং মম দিদি এদের বাড়ি নিমন্ত্রণ করতে, আমার বিয়ে নিমন্ত্রণ করতে। তো প্রথমে যাচ্ছি জেঠুর বাড়ি। জেঠুকে আমি ছোটোবেলা থেকেই জানি, পাপার অফিসের কলিগ, একই অফিসে তারা কাজ করতেন এবং তাদের বাড়িতে আমি অনেকবারই এসেছি। তো আজকে যাচ্ছি বিয়ে নিমন্ত্রণের জন্য। তো ওদের বাড়ি হচ্ছে গড়িয়াতে। তো গড়িয়া স্টেশনে, দেখুন আমি ক্ষুদিরাম স্টেশনের পাশ দিয়ে যাচ্ছি। তো জেঠুর বাড়িতে নিমন্ত্রণ করার পরে আবার আমরা যাচ্ছি আরেকটি বাড়িতে, সেটি আরেকটি জেঠু রয়েছে। তো সেও পাপার অফিসে কলিগ, তো তার সাথেও ছোটোবেলা থেকে অনেক বেশি আলাপ। তো তাদের বাড়িতে আজকে যাচ্ছি। বীরেন জেঠুকে ছোটোবেলা থেকেই খুবই মানে যাতায়াত ওনাদের বাড়িতে, এবং পিঙ্কি দিদি, জেঠি, দাদা সবার সাথেই আলাপ। তো এই তাদের বাড়িতে এসে গেছি এবং আমরা সবাই মিলে গল্প করছি। এর আগে জেঠুর সাথে বেড়াতে গেছিলাম, তার ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। তো আজকে এসেছি বিয়ের কার্ড দেওয়ার জন্য। তো পাপা এখন কার্ডে নাম লিখছে বীরেন জেঠুর। তো আমরা এখন সবাই বসে রয়েছি। ওখানে আসার সময়ই বীরেন জেঠুকে যখন বলছিলাম যে আমরা আসবো, তখনই বীরেন জেঠু বললো যে এখানে এসে আইবুড়ো ভাত খেতে হবে। তো তারা ওইটুকু সময়ের মধ্যে আমার জন্য অনেক কিছু অ্যারেঞ্জ করেছিল আইবুড়ো ভাতের। তো সেই লাঞ্চে প্রিপারেশন পিঙ্কি দিদি রান্নাঘরে নিচ্ছে, আর এখানে সবাই আমরা বসে রয়েছি হল ঘরে। দুটো দিন যেতে হবে। আচ্ছা, সঞ্জয় তো নেই, তার পিঙ্কির হাতেই দিয়ে দেবো। না, সঞ্জয় তো আপনাদের ফ্ল্যাটে ছবি তুলবে। এটা ধরে, এটা ধরে, এইটা ধরে। আচ্ছা, ওই ওটা ধরে তো নামটাও আছে, দেখা যাবে না যদি। থ্যাংক ইউ। শরণ্যাকে দিয়ে দাও। দুধটা সরিয়েছে একটা পুরোটা ছেড়ে বাবা এত কিছু করেছো? ওরে ব্লগ আর ব্লগ। এই বেশি কিচ্ছু আর আমি এখন খাচ্ছি তো, এতদিন পরে খাই, এই মাস থেকে খাচ্ছেন বাবু, কিন্তু কোনো প্রবলেম হচ্ছে না। না না, আর বেগুনের অনেক গুণ আছে, তবে বেগুনের গুণ আছে, মুখে ফিল করতে লাগে তা কিচ্ছু তাও হচ্ছে না। ভয়ে খেতাম না, ভয়ে খেতাম না যে বেগুনে আমার অ্যালার্জি। তুমি এত কিছু রান্না করেছো, এটা একটু তুলে বাবা অনেক রান্না হয়েছে। আমি বললাম চলো একটু বেলা হলে হবে। হ্যাঁ তাই বেশি তো ভালো করছি, কিন্তু এত দেরি করে খাওয়া অবেলায়, এটাই আমার অনিয়মের এখন দেরি হয়ে যেতে, অনিয়মের চূড়ান্ত। আর প্রণাম করতে হবে, অনেক ঠিক আছে, ঠিক আছে। কেমন দেখো শাড়িটা, দেখো তোমার ওয়েটটা একটু মনে রেখো, কিন্তু মনে থাকে যেন। যেটু কিনেছি জন্মকে দেখে, যেটু জন্মকেই কেনে। থ্যাংক ইউ। ভালো হয়েছে। এইটা কি? এইটা পিটুনিয়া, আর ওইটা এটা ক্যালেন্ডুলা। ক্যালেন্ডুলা। ফুল এখনো ফোটেনি? না, এখনো হয়নি। আর এগুলো কি লঙ্কা এগুলো গাছ? লঙ্কা গাছ। লঙ্কা হয়েছে? হ্যাঁ, অনেক হয়েছে। এই যে ফুল এসেছে, এই যে লঙ্কাও হয়েছে। বাহ। তারপরে এগুলো গোলাপ গাছ। হ্যাঁ, এটা লঙ্কা গাছ। এতে লঙ্কা হয়েছে? হ্যাঁ, বাহ। আর এগুলো গাঁদা গাছ। এটা গাঁদা গাছ। হ্যাঁ, আর এটা গাছটার নামটা ভুলে গেছি। পাতাবাহারি। পাতাবাহারি। এটা তো একটু দেখাই। বীরেন জেঠু, পিঙ্কি দিদি, জেঠির বাড়িটা কিন্তু খুবই সুন্দর, একদম মেন রোডের উপরে, এবং ওরা বারান্দাতে এত কিছু সুন্দর প্ল্যান্টেশন করেছে। বিশেষ করে এই পুচকি বোনটি কিন্তু খুবই ট্যালেন্টেড, ও কিন্তু হ্যান্ডক্রাফটের প্রচুর জিনিস বানায়, ওর টিচাররাও অ্যাপ্রিসিয়েট করে। খুবই ভালো মিষ্টি একটি মেয়ে, ট্যালেন্টেড মেয়ে, ইন্টেলিজেন্ট। ও কিন্তু পড়াশুনোও খুবই ভালো। আর আমি এখন বিকেলবেলায়, পড়ন্ত বিকেলে মানে বারান্দাতে দাঁড়িয়ে এই সুন্দর দৃশ্যটা উপভোগ করছি। আর এই লেহেঙ্গাটা আমি কিনেছি সুন্দরী থেকে, গড়িয়াহাটের সুন্দরী শপিং মল থেকে কিনেছি। লেহেঙ্গাটি আমার পছন্দের এবং পিঙ্ক কালারের, ঠিক পিঙ্ক নয়, পিঙ্ক আর পিচের মিশ্রণ,
বীরেন জেঠুকে আমি ছোটোবেলা থেকে খুবই পছন্দ করি, খুবই মানে সহজ সরল মিশুকে একটি মানুষ, এবং এত ভালো লাগবে এরকম মানুষের সাথে কথা বলে, জেঠির সাথে কথা বলে, পিঙ্কি দিদি, দাদা, মানে এই ফ্যামিলি এরা সবাই এত ভালো যে সবসময় আসতে ইচ্ছা করে। এবং দেখেছেন তো আমি আজকে আসবো বলে একদম সকাল থেকেই হঠাৎ করে আইবুড়ো ভাতের মানে ওরা যে আমার যে আসবো এটা হঠাৎ করে ওরা জানতে পারলো, এবং সাথে সাথে আইবুড়ো ভাতের আয়োজনও করে ফেললো এতগুলো খাবার। তো এই স্নেহ ভালোবাসাটাই মনে থেকে যায়, এবং তার জন্য আমি এতটাই আপ্লুত যে জেঠি আর জেঠিমাকে আলাদা করে আর কিছু বললাম না, কারণ তারা খুবই কাছের। তো প্রথমে তাদের বাড়িতে গেছিলাম, এবার আমি যাচ্ছি পিঙ্কি দিদির ফ্ল্যাটে, মানে জেঠুর যে মেয়ে তার নাম পিঙ্কি দিদি। তো তাদের একটি ফ্ল্যাট হয়েছে নতুন, একদম পাশেই রয়েছে, তো আমরা রিক্সা করে গেলাম। তো সেটা একটা কমপ্লেক্সের মধ্যে, তো এই কমপ্লেক্সটা আমি আপনাদের দেখাচ্ছি। খুব সুন্দর ফ্ল্যাটটি, প্রচুর ফ্ল্যাট রয়েছে এখানে, এবং হাই রাইজ বিল্ডিং রয়েছে, তৈরি হয়েছে একদম নিউলি বিল্ট যাকে বলে, গড়িয়া স্টেশনে। একটু মেন রোড থেকে 2 মিনিটের মধ্যেই আমরা এই কমপ্লেক্সে চলে এসেছি। তো এখন আমি যাচ্ছি তাদের নতুন ফ্ল্যাটে, গৃহপ্রবেশ হয়ে গেছে আমাদের, তারা বলেছিল, বাট আমরা যেহেতু কলকাতা এখন আর সেরমভাবে সবসময় তো আসা যাওয়া হয় না, হুগলিতে কর্মসূত্রে থাকি, তাই তখন এসে ওঠা হয়নি, তাই এখন আমরা যাচ্ছি সবাই মিলে। তো আমার সাথে চলুন, আপনারাও দেখে নিন এই সুন্দর কমপ্লেক্সটা কত সুন্দর দেখতে, এটা আপনারাও দেখতে থাকুন। আমরা লিফটে 3 তলায় উঠে পড়লাম এবং সোজা চলে যাচ্ছি ওদের ঘরে। কি ঠাকুর বসাবে এখানে? ঠিক জানি না, ওখানে একটা গণেশ ঠাকুর ছিল না, ওইটা আমি আবার রং করেছি নিচে, সেইটা তুই রং করেছিস নিজে? তুই রং করেছিস? আর এই যে এইটা কি নতুন? হ্যাঁ নতুন। ওমা দেখো এই ছোট্ট মতো সোফা, ভালোই হয়েছে, দুজন বসা যাবে। দেখছি কি সুন্দর, নিচে হাইলাইটারটা দেওয়াতে আরো ভালো লাগছে না? নিচে দেখো বাই কালার হ্যাঙ্গিং কমোড, ওই মাটির আছে নেই কিন্তু ওটা, তাই? ও হ্যাঁ তাই, ওই ওই হচ্ছে হ্যাঙ্গিং কমোড। ওই এটা আছে দেখো বাবা, টাইলসটা দেখো, কিচেনের টাইলসটা দেখো কি সুন্দর। কিচেনের টাইলসটা দেখো, কিচেনটা সব থেকে ভালো। বাবা কিচেনের টাইলসটা দেখো, 3D, হ্যাঁ খুব সুন্দর হয়েছে। হাই করে দাও, কালারটা এত সুন্দর ম্যাচ করে দিয়েছে। আমরা এখনো কালার করিনি, হোয়াইটটাই হোয়াইটটাই ভালো। ও এটা আমার মাথাটা উঁচু, আচ্ছা সব রকম পারে, কত কায়দা। আরে দুজন বসাও যাবে, শোয়াও যাবে। হ্যাঁ এটা চমড়াও আরো আছে, বড়গুলো আছে বাবু না। ঠিক আছে, আমি এটাই খাই। এবার তোমরা খাও। ঠিক আছে, আমি দেখে রাখছি। আচ্ছা ফ্রিজ এসে গেছে এই বাড়িতে? আসবে, আচ্ছা আচ্ছা। বাহ, আমার না কালারটা খুব সুন্দর লাগে, এত সোবার কালার না, দারুণ লাগছে। বন্ধুরা আমরা উঠে পড়েছি রুফটপে, বিশাল মানে ওয়াইড একটা রুফটপ, এবং একটা অন্যের সাথে কানেক্টেড, মানে একটা বিল্ডিং এই কমপ্লেক্সের মধ্যেই যে আরেকটি বিল্ডিং, মানে প্রচুর বিল্ডিং রয়েছে, তো সবকটা বিল্ডিংই একে অন্যের সাথে ইন্টার কানেক্টেড, এবং
প্রচুর আলো হাওয়া বাতাস, যেহেতু এখন শীতকাল তাই আরও একটা সুন্দর শীতের আমেজ আসছে। ওয়াকিংয়ের জন্য যথেষ্ট স্পেস, কোথাও যেতে হবে না, মানে ছাদে ওয়াকিং করলে আপনার মোটামুটি 2 কিলোমিটার 1 কিলোমিটার ইজিলি আপনি চলে যেতে পারবেন। তার মধ্যে নিচে তো স্পেস রয়েছে। তো এই কমপ্লেক্সের মধ্যে সব কিছু অ্যাভেলেবেল রয়েছে, সুইমিং পুল, বেসিক অ্যামিনিটিস, কমিউনিটি হল সব কিছু রয়েছে। মানে আপনার বাড়িতে কোনো অনুষ্ঠান, ওয়েডিং, আশীর্বাদ, বিবাহবার্ষিকী যা কিছু হবে এর মধ্যেই আপনি সব কিছু ফ্যাসিলিটি করে নিতে পারবেন। আর এখানে সুন্দর দেখুন অ্যাম্বিয়েন্সটাও ভালো লাগছে। তো কমপ্লেক্সটা আমার খুব পছন্দ হয়েছে। তো জেঠু আমার সাথে অনেক কথা বলছিল, তো আজকে জেঠুর সাথে অনেক ফটোশ্যুটও করলাম। তো অনেক ভালো লাগলো। জেঠু, জেঠিমা, পিঙ্কি দিদি, দাদা, তোমাদের ভালোবাসা সবসময় মনে থাকবে। আর আজকের দিনটা খুব ভালো কাটলো। তো এরপরে আবার আমরা যাব মম দিদির বাড়িতে, মানে আমার যে পিস্তত দিদি তার বাড়িতেও নিমন্ত্রণ রয়েছে, রাত্রে আইবুড়ো ভাত রয়েছে। তো তার আগে আমরা পিঙ্কি দিদির ফ্ল্যাটে একবার দেখে নিলাম। তো এবার আমি চলে এসেছি মম দিদির বাড়িতে। তো মম দিদি আগে থেকেই বলে রেখেছিল আজকে রাতের ডিনারটা আইবুড়ো ভাত হবে আমার। আর এই ছোট্ট পুচকি আমাকে ওর হাজার ড্রয়িং দেখাচ্ছে, প্রচুর ড্রয়িং করতে ভালোবাসে। আর একদম সুপারম্যান, স্পাইডারম্যান, ডোরেমন কি নেই ওর ড্রয়িংয়ে। তো সব কিছু আমি দেখছিলাম, খুবই সুন্দর ড্রয়িং করছে। এত ছোট্ট বাচ্চা, এত কিছু দেখুন কালেকশন রয়েছে। ও নিজের মাথা থেকেই বুদ্ধি করে বানায়, নিজের ভেবে ভেবে এই সমস্ত করে, নিজের কল্পনাতে করে। তো মম দিদিও গাইড করে দেয়, আর ওর দিদিও রয়েছে, সেও গাইড করে। তো দুজনে মিলে খুবই মিলেমিশে দিন কাটায়, খুব ভালো লাগছে। তো চলুন আমরা দেখে নিই এইখানে মম দিদির বাড়িতে কি কি করলাম আজকে সারা দিন। আমি আসার সাথে সাথেই পুচকে দুটো আমাকে ড্রয়িংয়ের কালেকশন নিয়ে বসিয়ে দিল এবং প্রচুর ড্রয়িং একটার পর একটা আপনাদের সাথে শেয়ার করছি। এত ওর কল্পনা প্রসূত ড্রয়িং আর এত সুন্দর করে আঁকছে। মানে একটা দেখেছেন এই স্পাইডারম্যানটা স্কেচ রয়েছে, পেন্সিল স্কেচ রয়েছে, আরও অয়েল পেন্টিংও রয়েছে। তো খুবই ভালো লাগলো দেখতে। আমিও ছোটোবেলায় ড্রয়িং করতাম, তো সেই স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছিলো। আর ও তো উৎসাহ নিয়ে আমাকে অনেক কিছু দেখাচ্ছে, একদম ডান্স থেকে শুরু করে সংও রেডি করছে আমার ওয়েডিংয়ের জন্য। তো মানে মম দিদি, এই পুচকে দুটো, এই যে চলে এসেছে ছোট্ট কাশ্মিতা, ও কিন্তু অনেক কিছু করে, ডান্স, সং, ড্রয়িং। বিশেষ করে আমরা এলে ওরা আমাকে খেলার জন্য খুবই বলে, আর আমি ওদের সাথে খেলে খেলে আমার তো মানে টায়ার্ড হয়ে যাওয়ার মতন অবস্থা। ওরা কিন্তু একটুকু টায়ার্ড হয় না, ওরা আরও উল্টে উৎসাহ পায়। চলে এসেছি টুকুন্দির কাছে। আজকে সকাল থেকে সমস্ত রান্না ও নিজে হাতে করছে। এবং দিদি তোমাকে অনেক ধন্যবাদ যে এত কিছু তুমি করছো, চিকেন পকোড়া, আরও অনেক অনেক আইটেম আছে, আপনাদের সাথে আমি দেখাবো, একটু বাদই আপনাদের দেখাবো। তো এই গরমের মধ্যেও, মানে এই ঠান্ডার মধ্যেও এত কিছু রান্না করছে। আজকে প্রচণ্ড ঠান্ডা। মম দিদিও প্রচুর সাহায্য করেছে সবাইকে বেড়ে দেওয়া এবং টুকটাক হাতে হাতে কাজ করে দেওয়া। আর আমাকে অনেকদিন আগে থেকেই মম দিদি বলে রেখেছিল যে আজকে আসতেই হবে। তো এই দেখুন প্রথমে স্ন্যাক্সের মধ্যে চলে এসেছে ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন পকোড়া। এটাকে কি বলে বলো তো? ফ্রেঞ্চ ফ্রাই। হ্যাঁ, দেখেছো, জানে ফ্রেঞ্চ ফ্রাই, অনেকে জানে না। আমি তো এই বড় মনে জিজ্ঞেস করি। সাধারণ আমরা আলু ভাজা বলি, ওরা বলবে ফ্রেঞ্চ ফ্রাই। এবার ঘোরা বলতে ঘোরা। আর এগুলো এটাকে ঘোরা দিতে। এবার বস বস। আমি তাহলে কদিন বাড়ে কিরকম দাম বলেন? বলে কি দাম দিয়ে কি হবে? কি রাজা রানী কি করছে? কে জিতছে? এখন অবধি আমি আর দুটো খেলছি।
আমার একটাও খেতে পারে না। আমাকে শিখিয়ে দিও তো কিভাবে এটা হচ্ছে। যেতে পারে আবার এদিকেও যেতে পারে। কি এটা হচ্ছে রাজা, রাজা হচ্ছে এক ঘর যেতে পারে, এদিকে এক ঘর যেতে পারে, যেদিকে খুশি এক ঘরই মাত্র যেতে পারবে। আর এটা হচ্ছে রানী, যেখানে খুশি, এটা যেখানে খুশি যেতে পারবে। সোজা এভাবে যেতে পারবে, বিকে এভাবে যেতে পারবে, আবার এভাবেও যেতে পারবে। এই তিনটিকে মিলিয়ে যেরকম ভাবে যেতে পারে, শুধু নাইট ছেড়ে এই দুটোকে মিলিয়ে যেতে পারে। আর এটা হচ্ছে ঘোড়া, এটা তো বললাম যে এভাবে যায়। আর এই ঘোড়াটা হচ্ছে আড়াই ঘর করে যায়, লাইক দিস, দুটো ঘর সোজা গিয়ে একটা ঘর লাইক দিস। আর এটা হচ্ছে রুক, লাইক দিস। রুক হচ্ছে সোজা আর পাশাপাশি যেতে পারে। আচ্ছা দেখি কে যেতে। হ্যালো স্টার্ট কর। যা। এখানে তিনটে সাদা খেয়ে নিল তো ভাই ফার্স্ট। তাহলে আর কি। আচ্ছা তো ছিলাম না মা আমরা সারাদিন, কোথা থেকে কি জোগাড় হবে? এই যে জোগাড় হয়েছে কে জানে? এটা না ঠাম্মার আছে, সব কি সব একই স্টাইলে হবে? এটা রাত্রিবেলা তুই সব পড়ে যায় রাত্রে। বেশ এটা কি? আরে সরো ছবি তুলছি। অনেক খেটে এরা তৈরি করেছে বাবা। আবার সারাদিন ছিল না, না অনেক ওনারাও তো ছিল না না, অনেক খেটেছে। আজকে সত্যি আমাদের কিছু রান্না করা বাবা, কিন্তু আর তো দিনও নেই জল, জল তো এখানে ওখানে যাবে, কি করে হবে? আর আমার পরের দুটো রোববার আবার আটকানো, এত বাড়িতে খাওয়া মুশকিল। আমার এই ছেলে মেয়ে এই নাচ গানের চক্করে না আমাদের প্রত্যেক এখন সব জায়গায় খালি প্রোগ্রাম আর প্রোগ্রাম। এখন আমরা না করে দিচ্ছি বুঝলো, বড় বৌদি বলছে খাবে, আমি না যেতে পারবে না, অনেক খেয়েছে।